আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব মণ্ডলী, তোমরা আমাকে ভয় করো, তোমরা সেই মহান প্রভুকে ভয় করো যিনি এক নর এবং নারী থেকে মানুষকে সৃষ্টি করেছেন, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছেন, বিভিন্ন ভাষা দিয়েছেন, বর্ণ দিয়েছেন, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে উত্তম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত, যে বান্দা তার জীবনের সবচাইতে বেশি ভয় করে সে তার প্রভু আল্লাহকে। যেরকম সুবহানাল্লাহ। এই ফ্যানটা বন্ধ করে দেন, একদম টোটাল অফ করে দেন। আমার কানে আওয়াজটা কম মনে হচ্ছে। হ্যাঁ, একটু মাইক, ওই যে মাইক, কিন্তু আওয়াজও পাই না, আওয়াজ একটু আমার কানে কম আসতেছে, একটু চেষ্টা করেন। না, এটা জায়গাটাও তো একটু বদ্ধ জায়গা, তো তার এটাকে কাভার করতে পারছে না। বেশি জোরে দিলে পরে যে ওয়ালে এসে ধাক্কা খাবে। একটা উন্মুক্ত জায়গায় যে হয় এটা অতটুকু হবে না, তবে উনি চেষ্টা করুক, দেখা যাক কি হয়। জি, আমাকে সময় দিচ্ছেন তো আপনারা নাকি? ইনশাআল্লাহ। কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে দীর্ঘদিন কথা বলতে দেয়নি, অনেক বাধা দিয়েছে, কিন্তু কোরআনকে যারা অচল করতে যাবে তারাই অচল হয়ে যাবে। এটাই ইতিহাস, এটা ইতিহাস না বলেন? ফেরাউন মূসা আলাইহিস সালামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গেছে কে? ফেরাউন। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে মারবে, কিন্তু সেই নমরুদকে আল্লাহ পাক অটিস্টিক মশা দিয়ে বিদায় করলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, না কি শুরু করলেন আবার? যা ছিল তাই রাখেন। সম্মানিত বন্ধুগণ, যে আবু জেহেল রাসূলকে তার নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিল, হত্যার পরিকল্পনা নিয়ে বদর প্রান্তর পর্যন্ত চলে গিয়েছিল, সে আবু জেহেল শুধুমাত্র ইসলামকে বিরোধিতা করার কারণে আবু জেহেল হিরো থেকে জিরো হলো, তার বাড়িটা হয়ে গেল এখন আন্তর্জাতিক পায়খানা। এই 16 বছর ইসলামকে নিশ্চিহ্ন করতে গিয়ে সর্বশেষ 6 আগস্ট আসার আগ দিয়ে, 5 আগস্ট আসার আগ দিয়ে মাত্র 7 দিন আগে, বিফোর 7 ডেজ, মাত্র 7 দিন আগে তারা যখন একটি দলের নিবন্ধনকে বাতিল করলো, এটা নির্দিষ্ট কোন দলের নিবন্ধনকে ওরা বাতিল করতে চায়নি, ওরা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে। আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। যে গর্ত খনন করবে সেই গর্তে পড়বে, এটাই স্বাভাবিক। দলকে নিষিদ্ধ করা হলো, হ্যাঁ আপনারা দল করেন, সমস্যা নাই, কিন্তু দেশ থেকে পাচার হওয়া $243 বিলিয়ন টাকা আগে, বিলিয়ন ডলার আগে দেশে ফেরত আনেন। 57 জন সামরিক কর্মকর্তা পিলখানায় মেরে ফেলা হলো, এদেরকে জিন্দা ফেরত দেন। 2000 সন্তান অগাস্ট আন্দোলনে, জুলাইয়ের আন্দোলনে শহীদ হলো, এদেরকে ফেরত দেন। কি আমাদের কথা ঠিক আছে কিনা বলে? আল্লামা সাঈদীর কোনো দোষ ছিল? দোষ ছিল না। মনে হয় আপনাদের? কোনো দোষ নাই। দোষ কি জানেন? ওনার মুখ থেকে শুধু একটা কথাই বের হয়েছিল, কোন আইন চলবে না, আইন চলতে হবে আল্লাহ। ওরা তো বড় বড় মদের বোতল খায়, দেখেন এখন মেয়েদেরকে লালায় দিছে, রাস্তায় নেমে বলতেছে পুরুষের সব ক্ষমতা ভেঙ্গে করো সমতা। মানে পুরুষ
ক্ষমতা নিয়ে থাকবে তা হবে না। আচ্ছা বলেন তো, গায়ের জোর কার বেশি, পুরুষের বেশি না নারীর বেশি? দোষ কার? আল্লাহর। আল্লাহর দোষ। আল্লাহ পাক পুরুষের গায়ে শক্তি বেশি দিয়েছেন, মেয়েদের গায়ে শক্তির পরিমাণ কম দিয়েছেন। এর মানে এই না যে মেয়েদেরকে দুর্বল করা হয়েছে, না। পুরুষ ইচ্ছা করলে এক্ষুনি খেজুর গাছের ডালে উঠবে, মহিলা উঠবে না। সম্ভব? ভরা পেট কেমনে সম্ভব? বাচ্চাকে দুধ খাওয়াবে মা, এটা কি আপনি পারবেন? বাচ্চাকে লালন পালন করবে মা, আপনি কি পারবেন? কেন পারবেন না? আপনার সেই ডিপার্টমেন্ট নাই, আপনি সে পারবেন না, সেই ধৈর্য আপনার মধ্যে নাই। বউ যদি একদিন রাগ করে চলে যায়, এই যে তোমার বাচ্চা তুমি নাও, শুধু এক বেলা দেখবেন, এক বেলা কয়টা যে আসার খাবে আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ পাক নারীকে ডিপার্টমেন্ট দিয়েছেন। চাকা চলতেছে রাস্তায়, হঠাৎ করে টিউব বললো টায়ার, শোনো ভিতরে আমার গরম ধরে গেছে, আমি আর থাকতে পারবো না, আমাকে বাইরে বের করো, তুমি টায়ার ভিতরে ঢুকো। কি ট্রাক কি ঢাকা যাবে না গ্যারেজ পাবে? গ্যারেজ যাবে। বলেন কোথায় যাবে? গ্যারেজ। গ্যারেজ যাবে। আন্দোলন করছে ঢাকায়। যে কয়টা মহিলা ডক্টর ইউনূসের কাছে নারী সংস্কারের প্রস্তাবনা নিয়ে গেছে, একটারও স্বামী নাই। ঠিক বুঝতেছেন কি? একটারও কি নাই? স্বামী নাই। স্বামী নাই। সেই দিন আবার কোন এক নেতা আলেমদেরকে নিয়ে কথা বলতে নিয়ে বলতেছে যে আলেমরা মানুষের বাড়ি খায়, দু চার পয়সা মানুষ দেয়। এত হেয় ভেংসি কেটে কথা বলতেছে যে তাদের মুখে রাষ্ট্র নিয়ে এত কথা আসবে কেন? আলেমকে নিয়ে বাজে কথা বলো? তোমার মায়ের বিয়ে পড়াইছে কে? আলেম। এই যে মেডিকেলের ডাক্তারগুলো বের হয়ে আসে, মেডিকেল কলেজে পড়ে, সাতক্ষীরা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, এই যে মেডিকেল কলেজগুলো আছে, মেডিকেল কলেজ কার টাকায় চলে? জনগণের টাকায় না? জনগণের টাকায় না? তাহলে যারা পড়ে তারা কার টাকা দিয়ে পড়ে? তো জনগণের টাকায় মেডিকেলের ডাক্তার যদি হয়, মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করে, সেখানে জনগণ টাকা দেয়। আপনি এমন করে হেও করে কথা বলেন কেন? তার আবার প্রশংসা করছে আবার তসলিমা নাসরিন। যে লোকের প্রশংসা তসলিমা নাসরিন করে, তাহলে সেই লোকটা কত নোংরা হতে পারে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ইসলামকে মানতে চাই এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। ইসলামকে আংশিক মানা যাবে না, ইসলামকে কমপ্লিট মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। আংশিক মানবে, আংশিক মানবে না, তা হবে না। ইসলামকে মানতে হবে নিজের মতো করে না আল্লাহর মতো করে? বলেন কার মতো করে? আল্লাহর মতো। আল্লাহ যেভাবে দিয়েছেন সেইভাবে আমাকে আপনাকে মানতে হবে। নামাজের ভিতরে যদি কোনো ইমাম সূরা ফাতিহাটা না আগে পড়ে যদি কুলহু দিয়ে শুরু করে, আপনি কি মানবেন নাকি? আগে কুলহু দিলে এরপরে আলহামদু পড়লো, মানবেন? দুটাই তো সূরা। কুলহু পারি তো সবাই নাকি? অনেকে ইখলাস পারে কিন্তু কুলহু পারে না, আবার কুলহু পারে ইখলাস পারে না। 114 সূরার মধ্যে দুটা সূরা আছে যে সূরার নামের সাথে শব্দের নির্দিষ্ট সূরার মধ্যে ওই শব্দটা নাই। দুটা সূরা। সূরা বাকারা যান, আনতাযবাহু বাকারা পেয়ে যাবেন। সূরা আলে ইমরান চলে যান, আলে ইমরান পেয়ে যাবেন, ওয়া আলা ইমরান আলাল আলামিন। সূরা রহমান যাবেন, আর রহমান আল্লামাল কুরআন। সূরা কুরাইশ চলে যান, লিইলা ফি কুরাইশ।
সূরা ফিল চলে যান, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা লাহাব জানেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। প্রত্যেকটা নামের সাথে সংশ্লিষ্ট সেই শব্দটা সেই সূরার মধ্যে পাওয়া যায়। শুধু দুটো সূরার মধ্যে পাওয়া যায় না, এর মধ্যে একটি সূরা হলো, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে আমিন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই সূরা ফাতিহাটা আগে না পড়ে যদি প্রথমে সূরা ইখলাস দিয়ে যদি কেউ নামাজ শুরু করে, আপনি নামাজটা পড়বেন না, মানবেন না, পেছন থেকে আপনি লোকমা দিয়ে দিবেন, হবে না, নামাজ চেঞ্জ করে ফেলো। শুধুমাত্র নামাজের ভিতরে শুধু সূরাটা কম বেশি করে আগে পড়লে যেমন আমরা মানবো না, লোকমা দিয়ে তাকে চেঞ্জ করে ফেলবো, ঠিক তেমনি সমাজের মধ্যে যদি আল্লাহর বিধান যদি না চালাইয়া যদি অন্য কোনো বিধান দিয়ে কেউ সমাজ চালাতে চায়, প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটি ইমানদার ব্যক্তির দায়িত্ব আছে না নাই প্রতিবাদ করার? দরকার আছে না নাই? এটাই হলো আন্দোলন। কি বলেন? ইসলামী আন্দোলন। কিসের বলেন? কিসের আন্দোলন? ইসলামী আন্দোলন। এই কাজ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য অর্ডার দিয়েছেন। كتب عليكم القتال وهو كره لكم عسى أن تكرهوا شيئا وهو خير لكم। আল্লাহ আরেক জায়গায় বলছেন, تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনো আমার উপরে, পরকালকে বিশ্বাস করো, নবীর প্রতি ঈমান আনো এবং আল্লাহর পথে তোমরা জিহাদ করো, মাল দিয়া, জান দিয়া। হুকুমটা কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহর হুকুম। ইসলামকে পরিপূর্ণরূপে মানতে গেলে আপনি যতই চেষ্টা করেন না কেন, ব্যক্তিগত জীবনে আপনি ইসলামকে পরিপূর্ণরূপে মানতে পারবেন না যতক্ষণ না ইসলামটা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম না হবে। এই যে মৌতলায় এসেছেন, কি তলা এটা? মৌ মানে কি? মধু। হ্যাঁ, মৌমাছি, মধুর মাছি, তাই না? আমরা মৌমাছি হব, মাছি হব না। জি বলি, মৌতলার মানুষ কি হবে? মৌমাছির চরিত্র নিয়ে থাকবে, মাছির চরিত্র নিয়ে থাকবে না। মাছির চরিত্র হলো ও ভালো মন্দ বোঝে না, সব জায়গায় যায়, সব জায়গায় বসে, যা খায় তাতেও বসে, যা ঝাড়ে তাতেও বসে। কি ঠিক আছে কিনা? কিন্তু মৌমাছি কয় জায়গায় বসে? এক জায়গায়। না পাক না পাক? পাক জায়গায় বসে, ফুলে বসে, ফলে বসে, রসে বসে, পচা কোনো জায়গায় বসে না। আলু দু প্রকার, একটা হচ্ছে মিষ্টি আলু, মোম আলু, আরেকটা হলো গোল আলু। আরেকটা কি? গোল আলু। আমরা কোন আলু হব? বলে গোল আলু। বুঝতেছেন তো? যে আলুটা ভর্তা থেকে শুরু করে নিয়ে, ভাজি থেকে শুরু করে নিয়ে চপ পর্যন্ত, গোশত পর্যন্ত, সব জায়গায় সকল তরকারিতে কোন আলু আছে? গোল আলু। এলাকায় কি করে? গোশে আলু দেয় না আলুতে গোশ দেয়? গোশে আলু না আলুতে গোশ? গোশে আলু। আর উত্তরবঙ্গে হলো আলুতে গোশ, মানে গোশত খুঁজে পাওয়া যায় না, মানে আলুর ভিড়ে গোশত নাই। আলুর ভিড়ে কি নাই? গোশত নাই। না, আপনারা ফাঁকি দেন না, মোটামুটি তাহলে গোশে আলু রাখেন। গোশে আলু মানে কি কোনো ফাঁকি নাই? মাঝে মাঝে একটু আলু দেখা যায় এরকম।
সম্মানিত ভাইয়েরা, 16 বছর এই মাহফিলগুলোর যারা অতিথি ছিল, 16 বছর, আজকে যেরকম আপনি একজন অতিথি পাইলেন গাজী নজরুল ইসলামকে, ওনার কি কোনো যাত্রায় পাবেন, কোনো থিয়েটার নাটকের মঞ্চে পাবেন? আর এই 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা মাহফিলের সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। ওটা মৌমাছি না মাসি? মাসি। কাম সারছে, অ্যাডভান্স তফসিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাবল স্ট্যান্ডার্ড চরিত্রে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করার কথা বলেছেন। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য জাহান্নামের তলদেশ বরাদ্দ কে রেখেছেন? ইসলামের জন্য সবচেয়ে বেশি ক্ষতি করে কাফের, মুশরিক, ফাসিক না মুনাফিক? মুনাফিক। মুনাফিক দুই দিকই থাকে, সব দিকেই কথা বলে। মুনাফিকও কিন্তু মুনাফিককে পছন্দ করে না। মুনাফিক নিজেকে, বেটা তুই একটা মুনাফিক, ও নিজেই কিন্তু মুনাফিক। মুনাফিক মুনাফিককেও পছন্দ করে না। মুনাফিকি চরিত্র সবচেয়ে জঘন্য চরিত্র। কাফিরকে চেনা যায়, মুশরিককে চেনা যায়, ফাসিককে চেনা যায়, জালিমকে চেনা যায়, কিন্তু মুনাফিককে সহজে চেনা যায় না। মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না। তবে হ্যাঁ, মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে।